শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। বন্ধুরা, সকালের খাবার আমার খাওয়া হয়ে গেছে। আমি তারপর থেকে তোমাদের সামনে আসছি একেবারে দুপুরে কি রান্না হচ্ছে সেটা নিয়ে। আমার সয়াবিনের সবজি রান্না হয়ে গেছে। আজ আমি নিরামিষ রান্না করব। আর এটা না বেগুন ভাপা বসিয়েছি। ভীষণ ভাল লাগে জানো তো, এই ধনেপাতা দিয়ে লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে পাঁচফোড়ন দিয়ে করেছি। আর এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, সব চাইতে বেশি ক্যালসিয়াম কিভাবে পাওয়া যেতে পারে এই ব্রোকলি থেকে। ব্রোকলির গোড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর লবণ জলে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ব্রোকলিকে কিন্তু জলে সেদ্ধ করে যদি আমরা খাই তার পুষ্টিগুণ অনেক নষ্ট হয়ে যায়। তো দেখেছো, একটা ওই বড় বাটির মধ্যে জল নিয়েছি, তার উপরে এই চাটনিটা দিয়েছি। ভালোভাবে ব্রোকলিকে কিন্তু আগে নুন জল দিয়ে একদম ভিজিয়ে রেখে তুলে নিয়েছি। তারপর দেখো আমি এরকম স্টিমে বসিয়ে দিলাম, আর উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট মতন আমি স্টিম দেব। আমার কাছে স্টিমার আছে, আমি তবুও এটাতে দেখাচ্ছি। তোমাদের কাছে স্টিমার থাকলে তোমরা স্টিমে দিতে পারো, কিংবা যাদের স্টিমার নেই তারাও এইভাবে করতে পারো। তো দেখো আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর একদম হাত দিয়ে কোনো রকম কারসাজি করতে যাবে না, হাতে কিন্তু ছ্যাঁকা লেগে যাবে, আর গরম ভাবটা লাগলে হাত জ্বলে যাবে। চামচ দিয়ে উল্টে পাল্টে আবার ঢেকে দিচ্ছি। বেশ, তারপরও 10-15 মিনিট ঢেকে দেওয়ার পর আমি আবার নাড়িয়ে চাড়িয়ে দেখছি যে না, মোটামুটি এটা কিন্তু 90% হয়েই গেছে। তো আমি এবার কি করলাম, গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। যখন খাবো তখনই আমি এটাকে বার করব। ব্রোকলিতে থাকে ভিটামিন কে, আর ভিটামিন কে কিন্তু অস্টিওপরোসিস প্রতিরোধ করতে আমাদের সাহায্য করে, মানে আমাদের যে শরীরের সুস্থ হাড়কে একদম মজবুত রাখে। তো ভিটামিন সি থাকে এর মধ্যে। আর এটা খেলে যেন কি হয়, ভিটামিন সি খেলে কোলাজেন তৈরি হয়, যা ত্বক আর চুল নখ এইসব কিন্তু আমাদের খুব মজবুত করে, ছানি রক্ত স্বল্পতায় সমস্ত দূর করে। তো সেই কারণে এর পুষ্টিগুণ প্রচুর। তো এইভাবে যদি খাও, মানে আমি যেই প্রসেসটা দেখালাম, এই প্রসেসটা যদি আমরা খেতে পারি অন্তত সপ্তাহে 1 দিন, মানে আর এই সময় তো পাওয়া যায় ব্রোকলি, এই সময়টা চেষ্টা করো তোমরা। শুধু মাছের ঝোলে বা খুব ওভার ফ্রাই করে খাবারটা খেলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সারা বছর আমরা এটা পাই না, এই সময়টাই পাওয়া যায়। তো বন্ধুরা, যখনই পাবে তোমরা বাজারে, এর দাম একটু বেশি থাকে ফুলকপির তুলনায়, কিন্তু এর পুষ্টিগুণ প্রচুর। তো আমার রিকোয়েস্ট রইল, তোমরা এইভাবে খেয়েও দেখবে, ভীষণই উপকার পাবে। আর মধুমিতা আমাকে বলেছো যে তোমার অ্যাসিডিটি হচ্ছে, এই সময় তুমি লেবু কিংবা আমলকি খেতে পারবে কি না। হ্যাঁ, তুমি আমলকিটা না খেতে পারবে, তবে 2-1 দিন অপেক্ষা করো, যে অ্যাসিডিটি যদি কমে যায় তখন তুমি প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে 2 থেকে 3 দিন সকালবেলা খালি পেটে এই আমলকিটা খাবে। তোমার যে অ্যাসিডিটির ধাঁচ যদি থেকে থাকে তাহলে সেই ধাঁচটা কিন্তু তোমার চলে যাবে। আমি একদম 100% বলছি, আমলকির জুস খেতে পারলে বা গোটা আমলকি যদি চিবিয়ে খেতে পারো, তাহলে তোমার যে অ্যাসিডিটির ধাঁচ থাকে সেটা কিন্তু একদম থাকবে না। তবে 1-2 দিন খেলেই তো সেই উপকারটা তুমি বুঝতে পারবে না, বেশ কিছুদিন তোমাকে কন্টিনিউ করতে হবে, তখনই তুমি আস্তে আস্তে বুঝতে পারবে এর উপকারিতার। আর কিছুদিন আগে শাওন আমাকে কোশ্চেন করেছিলে যে দিদিভাই, আমি ভাড়া বাড়িতে থাকি, আমি কি বাড়ি পরিষ্কার করি না? হ্যাঁ বোন, তুমি দুঃখ পেও না। বাড়িওয়ালারা সব সময় ভাবে যে ভাড়াটেরা মানুষ নয়, তারা যে বাড়িতে থাকে তারা হয়তো বাড়িঘর পরিষ্কার করে না। আমাকেও এই বদনামটা শুনতে হয়েছিল যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম। তখন জানো তো, আমাকে সেই বৌদি বলতেন যে আমার কিচেনে এসে, তোমার হাজব্যান্ড যখন 2-3 মাস পর পর বাড়ি আসে, তুমি কি তখন কিচেন পরিষ্কার করো? মানে কেন বলেছিল জানো এই কথাটা? বলেছিল, উনি একদিন হঠাৎ আমার কিচেনে এসেছিল, সকালবেলা আমি মেয়েকে ডিমের অমলেট করে খাইয়েছিলাম। খাওয়ার পর গ্যাস ওভেনের পাশে ওই ডিমের যে খোসাটা ওটা ছিল, আর আমি তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে আমি স্কুলে নিয়ে চলে গিয়েছিলাম, মর্নিং ওর স্কুল ছিল। তো আসার পর উনি সাথে সাথে আমার ঘরে এসছে। তো আমি এসে তারপরে ঘরটা পরিষ্কার করে আমি অন্যান্য কাজে যাব। তো তখন উনি এসে দেখে ফেলেছে, তখন ভাবছে যে ওটা মনে হয় আমি ওই গ্যাসের পাশে রেখে
দিই, যখন আমার হাজব্যান্ড 2-3 মাস পরে আসে তখন আমি কিচেন পরিষ্কার করি। এই হলো ওনাদের ধারণা। তা তুমি ধারণা তো চেঞ্জ করতে পারবে না, কারণ তুমি যেহেতু ওনার বাড়িতে থাকো সেহেতু তোমাকে এই জিনিসগুলোকে একদম মেনে নিতে হবে। আর তুমি এতে কষ্ট পাবে না, তুমি জানবে যে তুমি পরিষ্কার কি না পরিষ্কার সেটা তো তুমি ভালোভাবে জানো। আর উনি যা বললো এসব একদমই গায়ে মাখবে না, যতক্ষণ ওনার বাড়িতে থাকবে ততক্ষণ ওনারা এরকম একটা ভাব দেখাবে যে তুমি ভীষণ নোংরা। তাই পারতে ভাড়া থেকো না, যদি সম্ভব হয় যত তাড়াতাড়ি কুঁড়ে ঘর বানিয়ে হলেও তোমরা চলে যাও। আমি কিন্তু এটাই সাজেস্ট করব প্রত্যেককে, কারণ ভাড়া থাকাটা ভীষণ যন্ত্রণা। আর এই যন্ত্রণাটা আমি তো পেয়েছি বেশ কয়েক বছর, তার জন্য আমি না খুব ভালোভাবে ফিল করি তোমাদের এই কষ্টগুলো, যে তোমাদের কিভাবে কষ্টটা পেতে হয়। আর এই কষ্ট পাওয়াটা না খুব মানে ভেতর থেকে কষ্ট, মানে নেওয়াও যায় না, আবার শোয়াও যায় না, থাকাও যায় না, আবার সেখান থেকে ছেড়ে যাওয়াও যায় না। বন্ধুরা এই দেখো আমি এখন খেতে আসলাম, তার আগে দেখাচ্ছি। দেখো অনেকক্ষণ স্টিমের মধ্যে ওরকম ছিল, তো আরও কিন্তু বয়েল হয়ে গেছে। তবে কি জানো তো, এই যে টুকরোগুলোকে আরেকটু ছোটো করে যদি নিতাম না তাহলে আরও আগে কিন্তু বয়েল হয়ে যেত। যাই হোক তোমরা আরেকটু ছোটো করে কেটে নেবে। এই দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে নেবে, আর কিচ্ছু দেবে না, তেল টেলও দিতে হবে না, তাহলে কিন্তু পুষ্টিগুণ কমে যাবে। তো বেগুন ভাপা, সয়াবিন আর ব্রোকলি বয়েল দিয়ে খাওয়ার পর আমি এখন সন্ধেবেলায় এসেছি তোমাদের সামনে। মেথি শাক কিনেছিলাম, তো বসে এখন আমি এটাকে বেছে রাখবো। বেশ দেখো তাজাই আছে, তবে এর মধ্যে প্রচুর জল দেওয়া আছে। এখন বেছে ভালোভাবে রেখে দেবো, ওটা কিন্তু কালকে খাবো। তো কালকের কাজ একটু আগিয়ে রাখার আমি চেষ্টা করি, বিশেষত এই শাক আনলে। আর এই শাকের মধ্যে প্রচুর মাটি আমি দেখতে পাচ্ছি, মানে গোড়ার দিকে ধরে মাটি দিয়ে মানে যে তুলে এনেছে সেগুলো একটু ওরা পরিষ্কার করেনি। যাই হোক বন্ধুরা, আমি এখন বসে টুকটুক করে এই শাকগুলো বেছে রাখি, কারণ এই সময়টা আমার এই কাজটা করার জন্য একদম পারফেক্ট। আর তোমরাও কিন্তু শাক বাছার ভয়ে যদি খেতে না চাও, এই সময়টাতে বসে কিছুটা সময় বার করে তোমরা শাক বেছে রেখে দেবে ফ্রিজে, দেখবে পরের দিন কাজটা কিন্তু প্রচুর মানে এগিয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে না শাক খেতে। মানে বেছে খাওয়ার জন্য আমরা কিন্তু অনেকেই শাক খেতে একদমই চাই না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কিন্তু সমস্ত কাজ একদম গুছিয়ে করে নিচ্ছি। আর তোমরা বলেছো পলিথিনে মানে বা একটা প্লাস্টিক নিতে, আমি কিন্তু এই প্লাস্টিকটা রেখেছি, মানে চালের যে বস্তা সেই বস্তা কেটে নিয়েছি, নিয়ে তার মধ্যেই এইভাবে আমি ওই নোংরাগুলো রেখে দিলাম। আজকে আর ফেলবো না, কালকে সকালবেলা গিয়ে পেছনে ফেলে দিয়ে আসবো। এখন রাত 9:15 মতন বাজে, আর আমি ডিনার নিয়ে চলে এসেছি। দুপুরের বেগুন ভাপা, সয়াবিনের সবজি আর অল্প ভাত। আর এই ভাতটা না কোনো গরম করিনি, কিচ্ছু না, একার জন্য একদমই ইচ্ছে করে না, তবে গরম ভাত খেতে ভীষণই ভালোবাসি। যাই হোক বন্ধুরা, আমি ডিনার কমপ্লিট করে ফেলেছি, তারপর ব্রাশ করি, এটা মোটামুটি অনেকেই তোমরা জানো। আর তারপর আমি খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েও নিয়েছি। আর না আমি গিজার চালিয়ে গরম জল করিনি, এই ইলেকট্রিক কেটেলটাতেই গরম জল করলাম। এই গরম জল দিয়েই কিন্তু আমি যে ব্রাশ করলাম, মুখ ধুলাম, ফেস ওয়াশ দিলাম, সমস্তই গরম জলে করি, যেহেতু আমার ঠান্ডার ধাঁচ। আর তারপর দেখো এই ছোট্ট যে রুমালটা, এটাকে আমি ভালোভাবে সেই গরম জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভালোভাবে মুখে কিন্তু একটু দেখো গরম ভাপও নিচ্ছি। এইভাবে করে নিই, যতক্ষণ জলটা ঠান্ডা না হয় ততক্ষণ আমি করি। তার আমার যা বয়স এসছে বন্ধুরা, এই সময় একটু স্কিনের যত্ন নিতে হয়। খুব বেশি যত্ন আমরা নিতে পারি না, বা সেই ধরনের মেন্টালিটিও আমাদের নয়, একদম ঘরোয়া। আর আমি তো ভীষণভাবে ঘরোয়া কুড়ে সমস্ত কিছু, আবার পয়সা অনেক বেশি খরচ করব এই ধরনের না আমার মেন্টালিটি একদমই নেই। সেটুখানি না করলে নয়, মানে এই বয়সে এসে সেটুখানি মানে করি, স্কিনটা খারাপ বা টানে তো সেই জন্যই। যাই হোক বন্ধুরা, এরকম তুলোর মধ্যে আমি সবসময় গোলাপ জল নিয়ে ট্যাপ ট্যাপ করে মুখে সারা মুখে লাগিয়ে শুকিয়ে নিই। আর কি বলো তো, বয়সটা তো অনেকটাই হয়েছে, আমি জানি এইসব করলে কিছুই হবে না, তবুও খারাপ হওয়া থেকে একটু বিরত থাকবে, এটাই কিন্তু আমার উদ্দেশ্য। আর খুব সহজে করা যায় সেটাই কিন্তু আমি করি। আর অনেকটা টাইম নিয়ে করার মতন ধৈর্য ইচ্ছা কোনোটাই আমার নেই। আর এই যে ক্রিমটা আমি মাখি না মুখে, এটা কিন্তু 12 মাস আমি ইউজ করি। আর এই ক্রিমটাই আমি দেখেছি আমার শ্যুট করে, অন্য কোন মানে অন্যান্য যে ব্র্যান্ডের আছে দামি দামি কোনো কিছু আমার শ্যুট করে না, ওইসব মাখলে মুখের মধ্যে পিম্পল বেরিয়ে যায়। আর পিঙ্ক কালারের লিপ বাম লাগাতে আমি ভীষণ ভালোবাসি, এটা আমি সব সময় ইউজ করি। এখন এই জামাটা চেঞ্জ করে তার ঘুমোতে যাব।
তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।